আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, ও নবী, আপনি তাদের নিকট মানে আমাদের নিকট আদমের দুই পুত্রের সংবাদ যথাযথভাবে মানুষের সামনে বর্ণনা করেন। যখন তারা উভয় কোরবানি পেশ করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের থেকে একজনের কোরবানিকে আল্লাহ পাক রব্বুল আলামিন চয়েস করলেন, পছন্দ করলেন, কবুল করলেন। বলুন সুবহানাল্লাহ। আর একজনের নিয়তটা খারাপ থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কোরবানিটাকে আল্লাহ গ্রহণ করলেন না। যখন তার কোরবানি গ্রহণ করা হলো না, তখন সে তার ভাইকে বললেন, ক্বালা লা আকতুলান্নাক, আমি তোমাকে হত্যা করব। সে বলল, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, শোনো, কোরবানি তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরই গ্রহণ করেন যারা হইলেন মুত্তাকি। আমি হয়তোবা মুত্তাকি, তাই আল্লাহ আমার কোরবানিকে কবুল করেছে। তুমি মুত্তাকি হতে পারো না, এই জন্য হয়তো আল্লাহ তোমার কোরবানিকে কবুল করে না। আমার ভাইরা, অনেক লম্বা চড়া ইতিহাস। হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই পৃথিবীতে প্রেরণ করলেন, এর কিছুক্ষণ পরেই আমাদের আদিমা হাওয়াকে আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করলেন। এই দুইজনার মিলিত মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীকে মানুষ দিয়ে পরিপূর্ণ করলেন। বলুন সুবহানাল্লাহ। তখন মা হাওয়ার গর্ভের দুইটি সন্তান জন্ম তো একসাথে, একটা হলো ছেলে আর একটা হলো মেয়ে। সর্বপ্রথম যেই সন্তান দুটি তার গর্ভে আসে, প্রথম সন্তানের নাম হলো হাবিল, আর যে মেয়েটা আসে ওই মেয়েটার নাম হলো গাজা। দ্বিতীয় যে সন্তান জোড়া আসলো, ওই সন্তানের নাম হলো কাবিল, ছেলের নাম হলো কাবিল, আর মেয়েটার নাম হলো আকলিমা। আকলিমা মানে পরমা সুন্দরী। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে মানুষ তৈরি করবেন, মানুষ বানাবেন। আল্লাহ বললেন, কুল বললে সঙ্গে সঙ্গে ফায়াকুন হতো। আল্লাহ যদি বলতেন আমি একসাথে হাজারো কোটি মানুষ বানাবো, বানাতে পারতেন, কিন্তু না, আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু সিস্টেমের ভিতরে করতে চান। তাই মানুষ বানাবেন, মানুষের মাধ্যমে। আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে বললেন, আদম, যেহেতু প্রথম যেই চোরা আমি তোমাদের মাধ্যমে বানালাম, হাবিল এবং লাওয়া অথবা গাজা, এরা হইল আপন ভাই বোন, এদের সাথে বিবাহ বন্ধনটা হারাম। অতএব আমি আল্লাহ শরীয়ত করে দিলাম তোমার জন্য দ্বিতীয় যেই জোড়া হলো, ওই জোড়ার ছেলের সাথে প্রথম জোড়ার মেয়ের সাথে বিবাহ দিতে হবে। প্রথম জোড়ার ছেলে এবং দ্বিতীয় জোড়ার মেয়ের সাথে বিবাহ দিতে হবে। এটা হলো শরীয়ত। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে যখন এই শরীয়ত দিলেন, আদম আলাইহিস সালাম দুই সন্তানকে ডেকে বললেন, হাবিল এবং কাবিলকে আল্লাহ পাক রব্বুল আলামিন শরীয়ত করে দিয়েছেন, এটা হলো বিয়ার নীতি। কাবিল তিনি বললেন, না, আমার ভাগে যে মেয়েটা পড়েছে এই মেয়েটা হলো অত্যন্ত পরমা সুন্দরী। ও আব্বা, আমি এই মেয়েকে ছাড়া ওই প্রথম যে মেয়ে লাজা, এই লাজাকে আমি বিবাহ করতে পারবো না। বললেন, না, এটা শরীয়ত। আদম আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী গো, টেনশন করার কোনো কারণ নাই, চিন্তা করার কোনো কারণ নাই। আপনি তাদেরকে বলেন, এখন আল্লাহর সামনে কোরবানি দিতে হবে, যার কোরবানি আল্লাহ কবুল করবে তাকেই ওই পরমা সুন্দরী স্ত্রীকে দেওয়া হবে। আমার ভাইরা, অনেক লম্বা চড়া ইতিহাস। কোরবানি করার নিয়ম হলো, তৎকালীন হাবিল তিনি কিন্তু দুম্বা, ছাগল ইত্যাদি তখন পশু চড়াতেন, আর কাবিল হলো তিনি মাঠে কাজ কাম করতেন, অর্থাৎ ধান, গম ইত্যাদি ইত্যাদি। কাবিল কতটুকু হীন মনের মানুষ, তিনি ভালো ভালো সেই পণ্যগুলো রেখে, যেগুলা চিটাচাটা, সেইগুলো নিয়ে আল্লাহর রাস্তায় একটি পাহাড়ের পাশে তিনি রেখে আসলেন কোরবানি করার জন্য।
আর হাবিল সবচেয়ে তো ভালো একটা পশু আল্লাহ রাস্তায় সেখানে রেখে আসলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে আগুন নামে হাবিলের সেই জন্তুটাকে পুড়িয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বশীভূত করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। নিয়ম হলো যার কোরবানি কবুল হবে আসমান থেকে আগুন এসে ওই বস্তুটাকে পুড়িয়ে ছাই করে দেবে, আর যার কোরবানি কবুল হবে না তার ওই বস্তুটা জায়গায় থেকে যাবে। কাবিল অত্যন্ত লজ্জা পেয়ে গেল। আদম আলাইহিস সালাম বললেন, বাবা আল্লাহর সিদ্ধান্ত অনুযায়ী তোমার কোরবানি তো দেখো হয়নি, তোমার বস্তুগুলো রয়ে গেছে। আর হাবিলের বস্তুটা আল্লাহ পাক রব্বুল আলামিন আগুন থেকে পুড়িয়ে সেটা বশীভূত করে দিয়েছে। অতএব তোমাকে নিতে হবে, গাজাকে বিবাহ করতে হবে। কাবিল মেনে নিলেন না, বললেন না আমার দ্বারা সম্ভব না, আমি পারবো না, আমার ভাগে যেটা আছে আমি সেইটাই করব। লম্বা চড়া ইতিহাস। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আল মায়েদার 28 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকুতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লা আকতুলান্নাক ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। কাবিল তখন হাবিলকে মারার জন্য উদ্যোগ নিলেন, হত্যা করবেন। যখন মারার জন্য চেষ্টা করলেন, সামনে অগ্রসর হলেন, হাবিল তাকে বললেন, ও আমার প্রিয় ভাই, তুমি যদি আমাকে মারার জন্য তোমার হাতকে সামনে অগ্রসর করতে পারো, কিন্তু আমি তোমাকে আমার গায়ে শক্তি থাকা সত্ত্বেও, আমি তোমার বড় হওয়ার পরেও আমি তোমাকে হত্যা করব না, কারণ নিশ্চয় আমি সৃষ্টিকুল মহান রবকে ভয় করি। বলুন সুবহানাল্লাহ। তাই তো কোনো ইমানদার মুত্তাকি মানুষ যদি তাকে হত্যা করতে চায়, মারতে চায়, তারপরেও সে তাকে মারে না, ঠিক কিনা বলেন? এরাই হলো মানুষ। আর যারা মানুষ রূপী জানোয়ার তারা কখনো এই কাজ করে না। তারা অযথা অহেতুক মানুষগুলোকে সাধারণ একটা কথার কারণে, মাত্র একটা টাকার কারণে, একটা চায়ের কারণে, একটা সিগারেটের কারণে একজন মানুষ আরেকজন মানুষকে হত্যা করে, ঠিক কিনা বলেন? হযরতে হাবিল বললেন, ভাই তুমি আমাকে যদি হত্যা করো, আমি তোমাকে বাধা দিব না, কারণ আমি সৃষ্টিকুল রব আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবাসি। অতএব তুমি আমাকে মারো, তাতে আমার কিচ্ছু যায় আসে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আল মায়েদার 29 নম্বর আয়াতে আরো চমৎকার ভাবে বললেন, ইন্নী উরিদু আন তাবু বিইসমি ফাতাকুনা মিন আসহাবিন নার ওয়া যালিকা জাযাউল যালিমিন। নিশ্চয় আমি চাই যে তুমি আমার ও তোমার পাপ নিয়ে ফিরে যাও, ফলে তুমি হবে আগুনের অধিবাসী, আর সেটি হচ্ছে জালিমদের প্রতিদান। হাবিল বললেন, ভাই তুমি যদি আমাকে হত্যা করলে আমার যদি আল্লাহ কোনো পাপ লেগে থাকেন আমার আমলনামায়, সেই পাপের অংশ আল্লাহ তোমাকে দিবেন। এই জন্য পৃথিবীতে কোনো মানুষ যদি মানুষকে হত্যা করে, তাহলে যিনি যাকে হত্যা করলো তার পাপের অংশগুলো ওই ব্যক্তির আমলনামায় বর্তাবে, ওই ব্যক্তির আমলনামায় চলে যাবে। বললেন তুমি আমাকে হত্যা করো, তাতে আমাকে কিচ্ছু যায় আসে না, তুমি হত্যা করলে করো। আমার ভাইরা, এত চমৎকার কথা বলার পরেও কাবিলের মনটা একটু নরম হলো না, তার হৃদয়টা অনেক পাষণ্ড হয়ে গেল। তিনি যে কাজটি করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথাটা সূরা মায়েদার 30 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ফাতাওয়াত লাহু নাফসুহু কতলা আহিয়াহি তালাহু ফাআস
ফাআসবাহা মিনাল খাসিরিন। কাবিল হাবিল যা বললেন সেই কথায় তার হৃদয় গলল না, সে তার ভাইকে হত্যা করলো এবং তিনি হলেন ক্ষতিগ্রস্তদের ভিতরে একজন। হত্যা করার পরে কি করবেন ভাবতে পারছেন না, চিন্তিত পরাচিন্তিত। যারা হত্যা করে মানুষকে এরা কিন্তু কখনো আরামে থাকতে পারে না। এদের রাত্রে যখন ঘুমায় তখনও তাদের মনে ভিতরে ভয়, কোন সময় পুলিশ ধরে, কোন সময় কি হয়, কি বিপদ আসে। যারা মানুষকে হত্যা করে এরা আসলে কখনো শান্তি থাকতে পারে না। কাবিলের অবস্থা তাই খুব টেনশন আছে, আমার ভাইকে কি করব। আল্লাহ পাক রব্বুল আলামিন কি করবেন কাবিল বুঝানোর জন্য একটা কাক পাঠিয়ে দিলেন। আল্লাহ সেই কথাটাও কোরআনে বললেন, ফাবাআসাল্লাহু গুরবাইয়াবহাস গুরবাইয়াবহাসু ফিল আরদি লিয়ুরিয়াহু কাইফা ইওয়ারি সাওআতা আখি ক্বালা ইয়া ওয়াইলাতা আ'জাজতু আন আকুনা মিসলা হাযাল গুরাবি ফাওয়ারিয়া সাওআতা আখি ফাআসবাহা মিনান নাদিমিন। ভাইকে হত্যা করার পরে কিভাবে ভাইকে দাফন করবে, কিভাবে লাশটা গুম করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে একটা কাক পাঠিয়ে দিলেন। কাকটা তখন মাটিতে মাটি খুঁড়তেছেন, মাটিকে ঠোকর দিচ্ছেন, মাটি উঠাচ্ছেন। কাবিল বুঝে গেলেন, হায় রে, একটা কাক হয়ে মানুষ কিভাবে দাফন করতে হয়, মানুষকে কিভাবে মাটির তলে সমাধি করতে হয়, আমি মানুষ হইয়া জানি না, একটা কাক জানল। সে কাকের এই অবস্থা থেকে ভাইকে সেখানে দাফন করলো। আর সে কি হয়ে গেল, ফাআসবাহা মিনান নাদিমিন। সে কাকের এই কাণ্ড দেখে তিনি লজ্জিত হলেন। আমার ভাইরা, প্রথম কোরবানি আসলেন হযরতে আদম আলাইহিস সালাম থেকে। তাহলে হাবিলের উদ্দেশ্য ছিল মহান রবের উদ্দেশ্যে কোরবানি করা, তাই তিনি ভালোটা দিলেন। আর কাবিল তার মনের ভিতরে ছিল খারাপ উদ্দেশ্য, তাই তিনি ভালো ভালো গমগুলা বাদ দিয়া, ভালো ভালো ধানগুলা বাদ দিয়া চিটাযুক্ত ধান, চিটাযুক্ত গম এবং গমের শীষগুলো আল্লাহ রাস্তায় তিনি দিলেন। সামনে আসছে কোরবানি, আমরা যারা কোরবানি দিব অবশ্যই ভালো ভালো পশুগুলো ক্রয় করব, যে পশুগুলো ভালো হবে। চিন্তা করেন, যদি খারাপ পশু আমরা জবাই করি তাহলে কিন্তু কোরবানির যে হক, কোরবানির যে ফায়দা, কোরবানির যে আমল, সেইগুলো আমাদের হবে না। আজকে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা হলো, আসছে আর মাত্র 18 দিন পরে পবিত্র ঈদুল আজহা। এই 18 দিনের ভিতরে আমাদের এখন থেকে সিদ্ধান্ত নিতে হবে, এখন থেকে আমাদের গবেষণা করতে হবে, মাথার মগজের ভিতরে এই ধ্যানটা নিয়ে আসতে হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যদি তার সবচেয়ে প্রিয় বস্তু, সবচেয়ে প্রিয় সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে যদি কোরবানি দিতে পারে, বিশ্বনবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতাকে যদি, তার দাদা আব্দুল্লাহকে যদি আব্দুল মুত্তালিব কোরবানি দেওয়ার জন্য যদি ওই খানায় কাবার চত্বর নিয়ে আসতে পারে, তাহলে আপনি আমি শুধুমাত্র কেবলমাত্র যেই জিনিসটা আল্লাহ খান না, আল্লাহ শোন না, যা করি আমরাই খাই, গোশত খাই আমরা, ভুঁড়িও খাই আমরা, সব কিছু খাই আমরা, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কিছুই নেন না। অর্থাৎ এই কোরবানিটা আমরা কি একটু ভালো যন্ত্র, ভালো পশু কোরবানি দিতে পারি না? যারা যারা কোরবানি দেবেন অবশ্যই ভালো পশু কোরবানি দিবেন, ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ।